গণনা পুস্তক তার ১২তম অধ্যায়ে বাংলাতে সে বিস্তারিত আমরা দেখব। এই গণনা পুস্তক ১২তম অধ্যায়তে ১৬টা পদ লেখা হয়েছে। এই অধ্যায়তে প্রমুখ একটা সমস্যা দেখা দেয়। মসির ভাই হারুন ও তার বোন মরিয়ম এবং তার স্ত্রীর ওপরে আপত্তি এখনো রয়েছে। পরমেশ্বর মসি আর হারুন আর মরিয়ম মূসাকে হারুন আর মরিয়মকে ধিক্কার করা পরমেশ্বরকে তাদেরকে ডেকেছিল, মরিয়মকে পানিশ করেছিল এবং সে অনেক তখন কষ্ট পেয়েছিল এবং সে সময় হারুন অনেক জোরে ক্রন্দন করেছিল এবং মসি তারপরে প্রার্থনা করেছিল। পরমেশ্বর তাকে সুস্থতা লাভ করিয়েছিলেন। 7 দিন অবধি ইসরায়েলিদের ক্যাম্প পুরো আটকে গেছিল। এই অধ্যায় আমাদেরকে কিছু প্রমুখ পাঠ শেখায়। আসলে আমরা দেখি, মসি যে কুশীয় স্ত্রীকে বিবাহ করিয়েছিলেন তাহার নিমিত্তে মারিয়াম ও হারুন মসির বিপরীতে কথা কহিতে লাগিলেন, কেননা তিনি এক কুশীয় স্ত্রীকে বিবাহ করিয়াছিলেন। তাহারা কহিলেন, সদাপ্রভু কি কেবল মসির সহিত কথা কহিয়াছেন, আমাদের সহিত কি কহেন নাই? আর এ কথা সদাপ্রভু শুনিলেন। আর এখানে দেখি যে সে কুশী স্ত্রীর সঙ্গে বিবাহ করেছেন বলে লেখা রয়েছে। এর অর্থ কি মসি তার দুটি স্ত্রী না একটি? মসির স্ত্রী সিপোরা সে স্ত্রীকে নিয়ে তার শ্বশুর ইত্রো মসির থেকে মিলেছিল এবং মসির দর্শন পেয়েছিল বলে বলেছে। এখানে একটা কুশীয় স্ত্রীর বিষয়ে কথা বলেছে। এরপরে দুটি আরো চিন্তা ভাবনা রয়েছে, 2 প্রকারের রায় রয়েছে। বিধান যে রয়েছে সে আফ্রিকান গালফের সেখানকার বাসিন্দা, আর রাহুয়েলের স্ত্রীও ব্ল্যাক কমপ্লেকশন, সেও কুশী স্ত্রী বলে একটা তর্ক বিতর্ক আসে। আর কিছুজন মসি আফ্রিকান লেডিকে অর্থাৎ কুশী দেশের স্ত্রীকে বিবাহ করেছিলেন বলে চিন্তা ভাবনা করছিল। এরকম দুটি রায় রয়েছে। সে বিষয় নিয়ে আমাদের কোনো মানে নেই। একই স্ত্রী রয়েছে তো কি, 2 স্ত্রী রয়েছে তাও কি, আমাদেরকে তার প্রয়োজন নেই। সে বিষয়ের ব্যাপারে বেশি ভাববার দরকার নেই। সেই দেশের স্ত্রীর সঙ্গে বিবাহ করে নিয়েছিল বলে মারিয়াম আর হারুন দুজনে তাদের বিরুদ্ধে কথোপকথন করতে লাগলেন। মসি সে মিশর দেশে চলে গেছিলেন এবং তার 40 বছর বয়সে সে চলে গেছিলেন এবং সেখানে 40 বছর অবধি বসবাস করেছিলেন। এই কারণে সে সেখানে বিবাহ করে বাচ্চাদেরকে জন্ম দিয়ে ইসরায়েলিরা অন্য লোকদের সঙ্গে বিবাহ করে না। আব্রাহাম সেই আমার পুত্র আইজাককে বিবাহ করবে না বলে অনেক জোরে সে প্রকট করেছিল। এসাউ সে কানানের স্ত্রীদের সঙ্গে বিবাহ করে তার মাতা পিতা ইসাক আর রেবেকাকে অনেক দুঃখ দিয়েছিলেন বলে এটা আমরা জানি। পরমেশ্বর যাকূবকে তার শ্বশুরের ঘর থেকে আব্রাহাম আর সারা রিলেটিভসের রূপে দেখা গেছিল, তারা গেস্টের রূপে দেখা যাচ্ছিল। সেরকমই আব্রাহাম তার পুত্র জন্য রেবেকাকে নিয়ে এসেছিল, আর রেবেকাকে যাকূবের জন্য অর্থাৎ তার সন্তানের জন্য ভাই লাবানের কন্যাকে বিবাহ করে নিতে হবে বলে রেবেকা ইসাক অর্থাৎ যাকূবের পিতার দ্বারা বলেছিল। এটা পুরো আমরা আদি পুস্তকে 28 অধ্যায়তে দেখতে পাই। এই কারণে দে ম্যারিড দেয়ার ওন পিপল, নট জেন্টাইলস। তারপরে কানানের 12 গোত্রেতেও যে গোত্রের লোক সেই গোত্রের
মেয়েদেরকে বিবাহ করেছিল। সব ইসরায়েলি, লেবি লোকদের আর জিহুদীদের এরমভাবে বিবাহ করেছিলেন। একটু ধ্যান দিলে দে ম্যারিড দের ওন পিপল, সেই প্রকারের রূপে মসিহ মিধান লোকদের থেকে মিধানির সঙ্গে বিবাহ করেছিলেন। সেই স্ত্রী যে নিবাস করতে সেই প্রান্তে জিওগ্রাফিক্যালি আফ্রিকান গালফকেই, যারা ওখানে ছিল, যারা বাসিন্দা ছিল, সেই বিবাহের বিষয়তে, তার পত্নীর বিষয়তে সেই পরিবারে একটা দুঃখ কষ্ট শুরু হয়েছিল বলে কিছু জনের রায় রয়েছে। যাই হোক, কিন্তু পরমেশ্বর এই বিষয়কে দেখে যখন মসির উপরে একটা দুঃখ কষ্ট, মূসার বিরুদ্ধে কথা বলা, এবং পরমেশ্বর সেটা অনেক ধ্যানপূর্বক বিচার করেছিলেন। কি কেবল মসি, পরমেশ্বর সদাপ্রভু তাদের সঙ্গে কথা বলেছিলেন? কি সদাপ্রভু কেবল মসির সঙ্গেই কথা বলেছিলেন? কি সে আমাদের সঙ্গে কথা বলেননি? প্রবলেম এটাই, নট ওয়াইফ। বা দুজনের মাঝে স্ত্রীর বিষয়ে প্রবলেম রেজ করেননি। কি মসিকে ব্যবহার করেছিল? কি আমাদের কি পরমেশ্বর ব্যবহার করেন না? কি আমাদের সাথে তিনি কথা বলেননি? কি মসি কি আমাদের থেকেও অনেক মহান? পরমেশ্বর আমাদেরকেও মহানের রূপে রেখেছেন। পরমেশ্বরের সৃষ্টি হচ্ছি আমরা তার চেয়ে অনেক শ্রেষ্ঠ। সেই অনুভূতিতে মসির থেকে অনেক বেড়ে সে তার নিজেকে অধিক রূপে নিযুক্ত করে নিয়েছিলেন। মসির বরাবর নিযুক্ত করেছিলেন, তার থেকে অধিক নিযুক্ত করে নিয়েছিলেন। কি আমাদের সঙ্গে কথা বলেননি বলে we are also equal, great and greater than Moses বলে যে অনুভূতি আসে, তারা প্রকট করেছিল, যেটা পরমেশ্বরকে অনেক ক্রোধ দিয়েছিল। পরমেশ্বর যে চুজ করেছিলেন সেটি হলো মসি, মারিয়াম নয়। মারিয়াম আর হারনের থেকে পরমেশ্বর কথা বলবার সময় মসিকে যা দিতে হবে প্রমুখতা, সেটা পরমেশ্বর মসিকেই দিয়েছিলেন। এই জন্য আমরা সবাই এটিকে চিনতে হবে, জানতে হবে যে পরমেশ্বর কোনো ব্যক্তিকে বড় করেছেন, গেঁথে তুলেছেন, এবং সে আমাদের থেকেও কতটা কিভাবে বড় হয়েছে বলে প্রশ্ন দেওয়া ঠিক হবে না। পরমেশ্বর তাকে বড় করেছে, আপনি সেটার কদর করুন এবং সেটাকে চিনুন, ততটাই। নাকি আমি আর সে, এরকম কম্প্যারিজন কখনো করবেন না, অহংকার করবেন না, রাগ করবেন না। মসির থেকেও সর্বশ্রেষ্ঠ কেউ থাকলে মসি মহান নয়, উনিও একজন সাধারণ ব্যক্তি। পরমেশ্বরের চোখে তারা ভুল দেখাচ্ছিল, তারা ভুল জিনিসটা মানছিল। পরমেশ্বর মসিকে চুজ করেছিলেন এবং উনি তাকে নিযুক্ত করেছিলেন। আমরা তার থেকেও কোনো বিষয় কি কম? বললে এই সময়তে এর অর্থ দে আর রিমার্কিং দের গড, তারা পরমেশ্বরকে নিন্দা করছিলেন, মসিকে নয়। মসিকে পরমেশ্বরের নিযুক্ত করেছিলেন এবং সেই কলিংয়ের কারণে পরমেশ্বর যে কলিংটা দিয়েছেন সেই কলিংয়ের অপমান করেছেন। দ্যাটস হোয়াট গড মেড অ্যাংরি। পরমেশ্বর সেই কারণে অনেক ক্রুদ্ধ হয়েছিলেন। এখানে আরেকটি কথা অনেক মুখ্য, যে হারুন ও মারিয়াম কথা বলার সময়, যে প্রশ্ন করার সময় মসজিদ থেকে তার বিরুদ্ধে কথা বলছিল, পরমেশ্বর সদাপ্রভু সেই কথাকে শুনেছিলেন। কোথায় থেকে শুনেছিলেন? তার পাশেই দাঁড়িয়ে শুনেছিলেন। তারা কোথাও থেকে শুনতে পারত, কারণ পরমেশ্বর সেই স্বর্গলোকে থেকে তার সত্ত্বেও পৃথিবীতে সব মানুষের কথাকে অনেক স্পষ্ট রূপে তিনি শুনতে পেতেন।
আর সব মানুষের চেহারাকে দেখতে পেতেন। সব মানবজাতির মুখ থেকে যে কথা বেরাতো, সেই অঞ্জলিতে যে থাকতো, সেই সব কথাকেই তারা জেনে নিত। আমার কথা আমার মুখ থেকে বেরোবার আগেই সবকিছু জানা যেত। আমার কথাতে আমার মুখ থেকে বেরোনোর আগেই সেই কথা আপনি জেনে নিতেন। এক ভক্ত সেটা মেনশন করেছেন। গড নোজ আওয়ার হার্ট, আওয়ার থট অ্যান্ড আওয়ার ওয়ার্ড, এভরিথিং। তার চোখ থেকে কিছু লুকানো যায় না, তার থেকে কিছু আপনারা লুকাতে পারবেন না। সে সেই কথাকে শুনেছেন এবং অনেক সন্দর্ভে এই সেন্স আমাদের থাকে না। পরমেশ্বর আমাদের কথা শুনছেন বলে, পরমেশ্বর আমার কথা শুনছেন বলে যে রায় যার ভিতরে থাকে, তারা অনেক কেয়ারফুলি কথা বলেন। এক কথা আপনাদের মধ্যে যতক্ষণ থাকে, সেটা ততক্ষণ সেই কথা আগে এগোবার আগেই ইউ ক্যানট এসকেপ ফ্রম দ্য গড অ্যান্ড ইউ আর আন্ডার হিজ সুপারভিশন। এই জন্যে God is listening to each and every word of you, and that's why I must be careful enough. সেই এদন উদ্যানে সাপ যখন হাওয়ার সাথে কথা বলছিলেন, that time God was listening. ইসরায়েলিদের সেই দুঃখ কষ্ট যখন মিশর দেশে স্বর্গলোক থেকে সেই বিরাজমান হয়েছিল সদাপ্রভু, তখন কি বলেছিলেন মুসিকে সিনাই পর্বতের কাছে জানেন? হরেব পর্বতের কাছে আমার লোকদের দুঃখ কষ্ট শুনেছি এবং আমি সেটা চোখের জলকে দেখেছি। God is able to hear and able to see and watch. এটাকে চিনতে হবে। পরমেশ্বরের দূত হাজিরার সঙ্গে কথা বলার সময় আপনার কি হয়েছে বললে, সেখানে হাজিরা কি ডেকেছিল পরমেশ্বরকে জানেন? আমাকে দেখেছে তাকে, আমিও দেখেছি তাকে। ইসমাইল যে বাচ্চা যে ক্রন্দন করেছিল, তার সেই কান্নাকাটিকে দেখে নেমে এসেছিল। যখন তার মা ক্রন্দন করছিল, সেই সময় ঈশ্বর নেমে এসে তাদের সঙ্গে কথা বলেছিলেন। গড ক্যান সি অ্যান্ড গড ক্যান হিয়ার। এই ভয় আমাদেরকে পারফেক্ট করে, এক ভালো মার্গে নিয়ে চলে। তৃতীয় পদ, মুসি পৃথিবীতে যখন ছিল তখন সব নম্র স্বভাবে ছিল। দেখেছেন স্টেটমেন্ট, পৃথিবীতে থাকা সব লোকদেরকে মুসি অধিক নম্র স্বভাবের ছিল। মিকনেসের মানে নম্র স্বভাব, হাম্বল ম্যান। Moses is a powerful man at the same time humble person. মুসি তার লিডারশিপে কতটাই না মহান কার্য দেখিয়েছিলেন এবং সেই স্থিতিতেই অনেক সুখকে সে পেতে পারত, কিন্তু with a very humble heart he was leading a humble life. শুধুমাত্র একটা লাঠি নিয়ে ইসরায়েলিদের সামনে চলতে চলতে 40 বছর কাটিয়েছেন। ভাবুন কতটা নম্র স্বভাবে। মুসি কখনো বড়াইয়ের জন্য চলে না, অনেক নম্র স্বভাবের ছিলেন। চতুর্থ, এই জন্য সদাপ্রভু মুসি, হারুন ও মরিয়মকে কহিলেন, তিনজন সমাগম তাঁবু থেকে বেরিয়ে আসো বলে আজ্ঞা দিয়েছিলেন। আজ্ঞা বেরিয়ে এসেছিলেন। স্বর্গলোকে আজ্ঞা বেরিয়েছিল আর জগতে সেই আজ্ঞা হয়েছিল। সে মিলাপ তাঁবুর কাছে বেরিয়ে আসো বলে বলেছিলেন। সদাপ্রভু পরম পবিত্র স্থান সিন্ধুকের মাঝেতে সে বিরাজমান। সেই সিন্ধুকের সোজা সামনে একটা ডেরা ছিল এবং সেই দুয়ারে একই দুয়ার ছিল, সেই দুয়ার থেকে ভিতরে যেতে হতো। সেই দুয়ারের সামনে আসবার জন্য বলেছিলেন সেই তিনজনকে, ইজ গোয়িং টু ডিক্লেয়ার আ জাজমেন্ট। এটা তারা বুঝতে পেরে গেছিল।
তখন সে তিনজন এসেছিল। তখন সদাপ্রভু নেমে তাঁবুর দুয়ারে দাঁড়িয়ে হারুন আর মারিয়ামকে ডাকলো, তথা তারা দুজনে তার কাছে বেরিয়ে এসেছিল। আর সেই সময়তে তার প্রেজেন্স যে ছিল দেখা দিয়েছিল। মেক আ টেন্ট। দ্য হোল কংগ্রিগেশন ওয়াজ অ্যালার্ট। সব সমাজ অ্যালার্ট হয়ে গেছিল। বাদল নেমে এসেছিল। অ্যান্ড দ্যাট টাইম আ প্রাইভেট ইস্যু বিকাম আ পাবলিক ইস্যু। হারুন আর মারিয়াম মসির ওপরে একটা প্রবলেম তৈরি হয়েছিল, কিন্তু সে পরমেশ্বর পাবলিকের রূপে নিয়ে এসেছিল। সে দিনেতে তারা আলোচনা করেছিল। আজ সব জগতে সে জানবার মতো পরমেশ্বর দেখেছিলেন। মসিকে এনকার করা এবং তার বিরুদ্ধে কথা বলা পরমেশ্বর অনেক সিরিয়াসলি নিয়েছিলেন এবং তার সাথে এই কথা বলা সমান। বিকজ ইট ইজ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ গড ফর মোজেস, ঈশ্বর মসির জন্য নিযুক্ত করা স্থান। হারুন ও মারিয়াম ভুলভাবে কথা বলছিল, তো সেটাও সে পছন্দ করেনি এবং পরমেশ্বর সেই বাদলের খাম্বাতে এসেছিলেন। সে দুজন তার কাছে বেরিয়ে এসেছিলেন। তখন সদাপ্রভু কহিলেন, আমার কথা শোনো, যদি তুমি মধ্যে কেউ নবী হও, তখন আমি সদাপ্রভু দর্শনের দ্বারা নিজেকে প্রকট করব। এটা স্বপ্নে তার সঙ্গে কথা বলবো। কিন্তু আমার দাস মসি এরকম নয় যে সে তো আমার সব ঘরানোতে বিশ্বাসযোগ্য হয়। তার থেকে আমি গুপ্ত রীতিতে নয়, কিন্তু আমনে সামনে প্রত্যক্ষ হয়ে কথা বলতে পারি। আর সে সদাপ্রভুর স্বরূপ নিহার হতে পারে না। হোয়াট আ গ্রেট এক্সপিরিয়েন্স ইট ইজ। বুঝে দিন এটাকে। সদাপ্রভুর প্রভাবে জিহিজকেলের গ্রন্থে তার স্বরূপ আগুনের সমানের স্বরূপ, সেটাকে মসি অনেক নিহার করে পেয়েছিল। নির্গমনের পুস্তকে আমাদেরকে অনেক স্পষ্ট রূপে বলে যে 33 অধ্যায়তে 20 পদে মসি আমাকে যা কেউ দেখে তো সে জীবিত থাকবে না বলে, যে পরমেশ্বর সেখানে ছিল সেই পরমেশ্বরই এখানে মসি থেকে সে অনেক আমনে সামনে কথা বলে আর অদ্ভুত দর্শন মসিকে দিয়েছি বলে সেই নিজে বলছে। তার স্বরূপের স্বভাবকে ওপেনলি, ডাইরেক্টলি, পাবলিকলি দিচ্ছে। ইট ইজ নট ইন দ্য ড্রিম। সে স্বপ্ন দ্বারা দেয়নি দর্শন, সে স্বপ্নতে দেয়নি, ডাইরেক্টলি কথা বলছেন পরমেশ্বর এখানে। সে আমনে সামনে পরমেশ্বর কথা বলছেন। তার মতো জগতে আর কেউ জন্ম নেয়নি, মসির মতো করে বলছে। এই জন্য তুমি আমার দাস মসির নিন্দা করতে করতে কেন ভয় পাওনি? দেখুন পরমেশ্বর এখানে তার সেবক মসিকে কতটা বড়াই করছে। মসি পরমেশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে বলে নয়, পরমেশ্বরের নিযুক্ত করা মসির বিরুদ্ধে কথা বলবার জন্য আপনারা কেন ভয় পাননি? কি আপনি বুঝতে পারছেন পরমেশ্বর আমাদেরকে কি চাইছেন বলে? দেখলে পরমেশ্বর যে নিযুক্ত করে নিয়েছিলেন সেটা আমাদের জীবনে আমরা নয়। আর যদি তার জীবনে আমরা কদম দিই, তার জীবনে যদি লাথি মারি, তো আমরা পরমেশ্বরের জীবনে যাবার সমান। এই জন্যে পরমেশ্বর ইসরায়েলের বিষয়ে কথা বলতে বলতে এই কথা বলেন যে আপনাকে কেউ স্পর্শ করবে যে আমার আগুনকে ছোঁয়ার সমান হবে। কি বুঝতে পারছেন? পরমেশ্বর মসিকে ব্যবহার করে এক শব্দ আমাকে এখানে অনেক ভালোভাবে এই শব্দ ভালো লাগে। আমার সেবক মসি। The title given to Moses is My Servant. আমার সেবক মসি। আমার দাস মসি নিন্দা
করতে কেন ভয় পায়নি? আমার দাস সেই। এখানে এক বিষয়কে জানতে হবে, এক সেবককে ঠিক করতে হবে, নাকি সেটাকে সুলঝাতে হবে, কি তাকে ধমক দিতে হবে, সেটা তার উপরে তার মালিকই রয়েছে, নাকি আর কেউ। If anyone has dispute on your person, if anyone have dispute on any person, he should go to his master. এক ব্যক্তি কারো সেবক হলে সেই দাসের বিষয়তে কিছু ন্যায় আছে তো সে মালিকের কাছে যাও। এক গুরু কাউকে ঘায়েল করলে সেই গুরুকে নয়, সেই গরুর মালিকের কাছে যাও এবং সেই গরু যে ড্যামেজ করেছিল সে বিষয়ে কথা বলো। পরমেশ্বরের ব্যবস্থা সেই প্রকারের রীতি রাখে। এক দাসের বিষয়ে ডিসপিউট রয়েছে তো সেই দাসের মালিকের কাছে গিয়ে সেটেল করে নিতে হবে। যদি আপনার ডিসপিউট মসির সঙ্গে থাকে তো, যদি আপনি চান এরকম ডিসপিউট মসির সঙ্গে রয়েছে, তো ইউ ক্যান কিপ হিম বিফোর মি, ইউ ক্যান পুট হিম বিফোর মি। তাকে আমার কাছে নিয়ে এসে রাখতে হবে। ততটাই নাকি আপনাকে তাদের জীবনে গিয়ে লড়াই করতে হবে। আপনি বুঝতে পারছেন? যদি কেউ মসির বিষয়ে দিক্কত হচ্ছে তো আমার কাছে এসে বলতে হবে। এটাই হলো পরমেশ্বরের কন্ডিশন। আমার সেবক মসির, আমার দাস মসির নিন্দা করার জন্য আপনারা রেডি হয়ে গেছেন। এর অর্থ আমার যে যোজনা রয়েছে সে বিরুদ্ধে কথা বলছেন, সেই যোজনার বিরুদ্ধে আপনি কথা বলছেন। You are talking about my role in my service. You are talking about my role in the service, pointing my servant. That's why God was angry. এই জন্য পরমেশ্বরকে অনেক সে রেগে গেছিল। নয় পদে যেটা লেখা আছে, যখন সদাপ্রভুকে তার উপর এলো এবং সে চলে গেল। প্রশ্ন করেছিলেন, চলে গেছিলেন, চলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে একটি ঘটনা ঘটেছিল সেখানে এটা হয়েছিল যে মারিয়াম বোরিং হয়ে গেছিল। তখন সে মেঘ তাঁবুর উপরে থেকে উঠে গেছিল। এর অর্থ এটাই ছিল যে পরমেশ্বর চলে গেল, সে স্বর্গে চলে গেছিল, তার মাঝখান থেকে চলে গেছিল অনেকভাবে। পরমেশ্বর তার মাঝখান থেকে বেরিয়ে চলে গেছিল। যদি এরকম চলে যাবে তো কি হবে জানেন? কোডেন, এর অর্থ বিনাশ, ডিস্ট্রাকশন। সেই সময় কোরির অসুখ পার্মানেন্ট ডিজিজ ছিল। কোরের বিমার সমাজের মধ্যে থেকে তাড়িয়ে দেবার পরিস্থিতি হতো। লোকেরা সোশ্যাল বয়কট করে দিত, কাউকে কুষ্ঠরোগ আসত। পরমেশ্বর না থাকলে সমাজে আপনার জীবনে আন্ডারফ্লপ হয়ে যাবে। পরমেশ্বর কোপ থেকে সেখান থেকে চলে গেছিল, তো সেই সময় সেই ঘটনাই হয়েছিল সেখানে। কোর দ্বারা হিমের সমান হয়ে গেছিল মারিয়াম, আর হারুন মারিয়ামের দিকে আরো দৃষ্টি করলো আর দেখলো যে সে কুড়ি কুষ্ঠ হয়েছিল। তো অনেকভাবে সে ক্রন্দন করছিল, এক শাওয়ের সমান হয়ে গেছিল বলে বলছে। যেরকম এক শিষ্য শাও হয়ে গেছিল, আধা লুত হয়ে গেছিল, যেরকম গর্ভ থেকে বাইরে আসতেই, যেরকম এক শিশু শাওয়ের কিছু না থাকার মতো। এর অর্থ দেখার জন্য অনেক ভয়ঙ্কর লাগছিল। সেই তার শরীর এর আগে অনেক ভালো থাকতো, কিন্তু এই সময় তাকে অনেক আজব লাগছিল। অর্ধেক শরীর খাবার মতো হয়ে গেছিল। হারুন অনেক জোরে জোরে ক্রন্দন করছিল। 11 পদে কি বলছে দেখুন। তখন হারুন মোশিকে বলতে লাগলো, হে আমার প্রভু, আমরা দুজনে তো যে মূর্খতার কারণে পাপ করেছি। দেখুন, এখানে আমি নয়, এখানে আমরা দুজনে বলে বলছে। হারুন হাই প্রিস্ট, সেই জন্যে আমরা বলে উচ্চারণ করছে। আমি তো এরকম ভাবি যে এই যে ঘটনা করা হয়েছিল সে কেবল মারিয়ামই করেছিল। সাধারণতর দেখতে গেলে উমেন ইজ এগেনস্ট ফর উমেন,
এক স্ত্রীকে স্ত্রী শত্রু বলে। মারিয়াম তার কথাকে মেলানোর জন্য হারুনকে ব্যবহার করেছিল হয়তো। হারুনের থেকে মেলানোর সময় তাও মারিয়ামই মেন হয়েছিল হয়তো। মেন প্ল্যান সেই বানিয়েছিল, এই জন্য পরমেশ্বর তাকে সাজা দিয়েছিলেন। তখন মারিয়ামের জন্য হারুন প্রার্থনা করে, আমরা দুজনে যে মূর্খতা করেছিলাম বরং পাপই করেছিলাম। আমরা মূর্খ বলে বলার অর্থ ডিভাইন পরিস্থিতি না বোঝার কারণে পাপ করা হয়েছিল। আমরা মূর্খ, আমাদের কোনো বিবেক নেই। পরমেশ্বর নিযুক্ত করা ব্যক্তির দ্বারা আমরা এরকম কথা বলতে পারি না। এরকম মূর্খতা, এরকম বিবেক আমাদের কাছে নেই। আমাদের জীবনে এরকম বিবেক, এরকম বুদ্ধি ছিলই না। এর জন্য আমরা অলরেডি পাপী হয়ে গেছি এবং পাপ করেছি। উই আর সিনার্স, আমরা পাপী, সেটা আমরা অস্বীকার করছি না। এই পাপ আমাদের উপর না দেওয়াই ভালো। পাপ ওপরে ধরবে তো প্রতিফল অনেক ভয়ঙ্কর আসবে। যিশু খ্রিস্টের উপরে পাপকে পরমেশ্বর ধরেনি। সে ক্রুশের স্বরূপ আর খুবসুরতি না থেকে পলস বলেছিল যে রক্ত বইবার মতো ততটাই পাপ দ্বারা লড়বে না। ইব্রানীদের পত্রী পাপকে যদি ওপরে ধরবে তো সে হওয়া পরিণাম এটাই, ডিসফিগার হয়ে যাবে, শেপ আউট হয়ে যাবে, নাশ হয়ে যাবে। এই জন্য হারুন মসির কাছে সেরকম চেঁচামেচি করছিল যে আমরা পাপী বলে, আমি আর মারিয়াম পাপী বলে, এই পাপকে আমার কাছে পাঠিও না, এই পাপ আমাদের উপর দিও না, এই পাপ আমাদের উপর দিও না। আর মারিয়াম সেখানে আর মারিয়াম সেই স্মরণ করার পরে রাখতে দেয় বলে মসিহকে হারুন বলছিল পরমেশ্বরকে না। পরমেশ্বর তো চলেই গেছিল। মসিহ কতটাই নম্র ব্যক্তি, নম্র স্বভাবের, পরমেশ্বর যা দিয়েছিলেন সেই সাজাকে দেখতেই সঙ্গে সঙ্গে সে দোহাই দিচ্ছিল মসিহ। দোহাই দেওয়ার অর্থ সাধারণ রূপে তো দোয়া করা নয়, আর সে জোরে চেঁচানো আর জোরে দোহাই দেওয়া। দোহাইয়ের অর্থ আনস্টপেবল ক্রাইম, a loud and unstoppable cry, অনেক জোরে চেঁচিয়ে ক্রন্দন করছিল। কার বিরুদ্ধে সে কথা বলছিল? তারই বিরুদ্ধে সে কথা বলছিল। কে তাদের উপরে দোহাই দিচ্ছিল? দেখবেন যীশু খ্রিস্ট এখানে কি বলেছেন, হে পিতা, এরা করছে কি, এরা জানে না বলে দোহাই দিয়েছিলেন যীশু খ্রিস্ট ক্রুশে। প্রথমবার ক্রুশে তিনি এটা বলেছিলেন। তাদেরকে যতজন মারছিলেন তাদের জন্য দোহাই দিয়েছিলেন। জিসাস ক্রাইস্ট এই রিজেম্বলেন্স এখানে দেখতে পাই। যেরকম তার উপর দোষ লাগানো হয়েছিল তাদের জন্যে, সেরকমভাবেই মসিহকে আঙুল দেখিয়ে তার নিজের ভাই বোনেরা, তাদের জন্য সে নিজে দোহাই দিচ্ছিলেন, হে প্রভু ক্ষমা করো, হে ঈশ্বর কৃপা করো, তাদেরকে সুস্থতা প্রদান করো বলে মসিহ প্রার্থনা করছিলেন। তখন মসিহ এরকম দোহাই দিয়েছিলেন। তখন পরমেশ্বর সদাপ্রভু বলেছেন, যদি তার পিতা তার মুখে দুঃখিত হন তো কি 7 দিন অবধি সে লজ্জিত থাকতো না? এই জন্যে সে 7 দিন অবধি ছাউনি দ্বারা বাইরে বন্ধ থাকে। এর অর্থ পিতা আর বেটি সম্বন্ধিত, আর সদাপ্রভু তো রয়েছেই। পিতা আর কন্যা ওপরে দুঃখ করা, তাকে ঘৃণা করা, হিস্টোরিক্যালি a black remark। 7 দিন অবধি সে সমাজ থেকে দূরে থেকে জীবিত ছিল। প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস। পরমেশ্বর এতটা খুব ভরকে গেছিল হবার মতো, সে যেরকম চাইছেন সেরকম শারীরিক চাঙ্গাই আমি তো দেব, কিন্তু অ্যাকর্ডিং ফর দ্য ল আই কান্ট স্টে
অ্যাজ আ ফাদার, এক পিতার রূপে এক বেটিকে আমি অপমান করার জন্য ছেড়েছি। সাজা তো সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু প্রতিফলের রূপে তো অপমান দেওয়া হয়েছিল সে মারিয়ামকে। সিনিয়রিটি অফ দ্য পানিশমেন্ট ডিক্রিজ হয়েছিল, কিন্তু পুরো বার করেনি। এই জন্য পিতা তার মুখে থুতু ফেলেছিল, তো সেখানে কি 7 দিন অবধি সে লজ্জিত থাকতো না? এই জন্য সে 7 দিন অবধি ছাউনির বাইরে বন্ধ ছিল এবং তারপরে ভিতরে আসতে পারলো। অর্থাৎ মরিয়ম 7 দিন অবধি ছাউনির বাইরে বন্ধ ছিল। আর যতক্ষণ মরিয়ম আর আসতে পারেনি ততক্ষণ লোক অবধি প্রস্থান করেনি। এক্সকমিউনিকেটেড ফ্রম দি সোসাইটি। কতটা দুঃখের কথা এটা জানেন? কোয়ারেন্টাইন বলে যেটা থাকে বিষয়টি, একাভাবে সেই ঘরে চলে যাওয়া, সেটাকে কোয়ারেন্টাইন বলে, আইসোলেশন। কিন্তু এটা সমাজ থেকে বাইরে চলে যাওয়া বলে। তারপর মরিয়ম আসতে না পেরে ততক্ষণ লোকেরা প্রস্থান করেনি। দ্য হোল কংগ্রিগেশন স্ট্রাক স্টপ। আর এক মনুষ্য তার সেখানে একটা অনাজ্ঞাকারিতা একটা বলা হচ্ছে। সেই লোকদের, সে মানুষের কারণে সব লোকদের যাত্রা রুকে পড়েছিল। তারপরে তারা হেসে খেলে প্রস্থান করেছিল, সেই জঙ্গলে তার ডেরা দাঁড় করিয়েছিল। হারুন ও মরিয়মের জীবনে ব্ল্যাঙ্ক স্পট নিযুক্ত করা হয়েছিল। সদাপ্রভু তার দাসের জন্য দেওয়া সে প্রমুখতা, হর এক ব্যক্তি এটা জানা উচিত। তার সন্তানের জন্য সেই কলিংয়ের বিরুদ্ধে, তার অ্যানয়েন্টমেন্ট বিরুদ্ধে, তার চুজেন পার্সনের বিরুদ্ধে যা কিছু বলে, তো পরমেশ্বর সেই বিচারকে এই অধ্যায়তে আমরা বুঝতে পারি। এই জন্যে সদাপ্রভু তার কলিংয়ের বিষয়তে কোনোরকম রিপেন্টেন্স দেখায়নি। পরমেশ্বরের ব্যক্তিকে কখনো অভিশাপ দেবেন না, আর কখনো নিন্দা করবেন না। আপনার লোকদের অধিকারীকে আপনি নিন্দা করবেন না বলে ব্যবস্থাতে লেখা আমরা জানি। সেখানে অধিকারী স্থানে রয়েছে মুশি, সেটাকে নিন্দা করছিল এই লোকেরা। পরমেশ্বর সেটাকে অনেক গম্ভীর রূপে দেখেছিলাম। এই জন্য অধিকারকে আজ্ঞাকারিতা হোক বলে এক অনেকই মহত্বপূর্ণ সন্দেশ পরমেশ্বর এই জগৎকে দিয়েছিলেন। পরমেশ্বরের জন এই পদকে আমি এখানে পরিপূর্ণ করে পুরো করে এই অধ্যায়কে সমাপ্ত করছি। 13তম অধ্যায় নেক্সট আমরা করব। এখানে 12 অধ্যায় সমাপ্ত হচ্ছে। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ অল।